যদি মাই উলুধ্বনি দিতে না জানে তা মেয়ে কি করে শিখবে? ও মেয়ে কোনো দিনই ভক্তিপথে আসবে না, ও মেয়ে কোনো দিনই ভগবানের পথে আসবে না। মায়ের হাত ধরেই শেখাতে হবে। আজ এই তুলসী বৃক্ষের প্রতিদিন সন্ধ্যা হলে একটা সময় সব মায়েরা ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় ধূপ প্রদীপ নিয়ে প্রতিদিন ওই তুলসী তলা লিপ্ত, নিচে লিপে রাখতো, ওখানে ধূপ প্রদীপ দিয়ে সন্ধ্যা দিত। এখন আর এসব নেই। এর ক্ষমতা কি জানেন? এই আপনাদেরই কাছে এই মাদারীপুরে, এই বাজিতপুরে রয়েছে, হ্যাঁ কোন সাধুর বাজিতপুরে, এই মাদারীপুর অনেক কজন মহাপুরুষের তীর্থভূমি। অনেক কজন মহাপুরুষ এই মাদারীপুর জেলাতেই জন্মগ্রহণ করেছে। এর মধ্যে বাজিতপুরে আছে একজন, হ্যাঁ কি নাম? ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ, যাকে সবাই বিনোদ সাধু বলে চিনেন না? এই প্রণবানন্দজি, এনার তো এখনো সেই জন্মস্থানের সেই বাড়িটা এখনো আছে, ওখানে গিয়েছেন? সেই বাড়িটা এখনো আছে। তো বড় ধন্যাঢ্য পরিবারেরই ছিলেন। প্রতিদিন তার মা বিনোদ সাধু যখন ছোট, প্রণবানন্দ যখন ছোট, প্রতিদিন ওনার মা তুলসী তলায় দীপ জ্বালাতেন, ধূপ দেখাতেন, প্রতিদিন ওখানে ধূপ দীপ দেখাতেন। তো বিনোদ সাধু ওই চিলিকোটা থেকে, হ্যাঁ ওই চিলিকোটা থেকে প্রতিদিন দেখতেন, ওই ছাদ থেকে প্রতিদিন দেখতেন, জানালা দিয়ে ব্যালকনি দিয়ে প্রতিদিন দেখতেন মা সন্ধ্যা হলে ওই তুলসী তলায় গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে গলায় বস্ত্র দিয়ে বৃন্দাজিকে আরতি দেখায়, প্রণাম করে। প্রণবানন্দজি ওই ব্যালকনিতে বসে মনে মনে ভাবতেন, একটা গাছ, তাও আমার বড় গাছ না, ছোট্ট একটা গাছ, ওটাকে আমার মা প্রতিদিন প্রণাম করে কেন? ওটাকে আমার মা প্রতিদিন ফুল জল দেয়, সন্ধ্যা হলে ওর কাছে দীপ নিয়ে যায়, ও আলোর কি বোঝে? ও তো একটা গাছ, হ্যাঁ ও গাছটার মধ্যে কি আছে? প্রণবানন্দজি হ্যাঁ তো ওই ব্যালকনিতে বসে প্রতিদিন এটা লক্ষ্য করে। ওনার ওটা ভালো লাগছিল না, এটা গাছকে পুজো করে কি লাভ আছে? হ্যাঁ সাধারণ একটা গাছ, তা বড় গাছ হলে পুজো করতে, একটা ছোট্ট গাছ, ওটাকে কেন আমার মা এত বড় মানুষ আর ওটাকে পুজো করে কেন? হ্যাঁ কি করলেন জানেন? একদিন ব্যালকনিতে বসে বললেন, দেখি তো ওর মধ্যে আদৌ কিছু আছে কিনা, আমার মা যে ওখানে পুজো দেয়, ওকে খেতে দেয়, ওর মধ্যে আদৌ আছে কিনা। কি করলেন জানেন? ব্যালকনিতে বসে ওই উঠানে ঘরের সামনে যে বৃন্দাজি তুলসী মঞ্চ ছিল, ব্যালকনিতে বসে থুথু মেরেছে ওই তুলসী গাছের উপরে যেন পড়ে। বলে ওর মধ্যে কি আছে, আজ মাকে প্রমাণ করে দেখাবো, ওটা একটা গাছ, ওটা ওটা সাধারণ একটা গাছ, ওর মধ্যে কিছু নেই। মাকে আজ প্রমাণ করে দেখাবো, ওটা সাধারণ গাছ, ওর মধ্যে কিছু নেই, আজ ওর গায়ে থুতু দেব। কি করলেন জানেন? প্রণবানন্দজি ব্যালকনিতে বসে ওই থুতু দিলেন, আর থুতু গিয়ে পড়লেন তুলসী বৃক্ষে। আর যখনই না তুলসী বৃক্ষে থুতু বললেন, আর প্রণবানন্দজি ব্যালকনিতে বসে দেখলেন ওই তুলসী বৃক্ষের অন্তর থেকে স্বয়ং ভগবান শ্রী হরি প্রকট হয়েছেন। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ওই তুলসীর বৃক্ষ থেকে নারায়ণ প্রকট হয়ে গেছে। ভগবান বলছে প্রণাম। অবাক হয়ে গেলেন প্রণবানন্দজি, প্রভু তুমি? বলে আমি দূরে থাকি না, যেখানে তুলসী কানন, যেখানে বৃন্দাজি, আমি সেখানেই অবস্থান করি। ভগবানের সেই দিব্য রূপ দেখে ব্যালকনি থেকে, একতলা থেকে পড়ে গেলেন মাটিতে। যখন চেতনা ফিরল, মা বলছে তুই ওখান থেকে পড়লি কি করে? জড়িয়ে ধরলেন বৃন্দাজিকে, জানো মা আমি বুঝতে পারিনি এই বৃন্দাজির মধ্যে কি থাকে, আজ দেখতে পেলাম মা এই বৃন্দাজির মধ্যে আমার ভগবান স্বয়ং বাস করেন।
যেখানেই তুলসী সেখানেই আমার গোবিন্দের অবস্থান। এই বৃন্দাজির মধ্যেই আমার ভগবান বাস করে। জানো মা, আমি যখন ওই তোমাকে পরীক্ষা করে দেখাবো যে এই বৃন্দাজির মধ্যে কি আছে না নাই, তাই আমি ওখানে থুতু মারতে গেলাম বৃন্দাজিকে। আর যখনই থুতু মারতে গেলাম তখনই ওই বৃন্দাজির ভিতর থেকে ভগবান প্রকট হলেন। দাঁড়াও, ওই বৃন্দাজির মধ্যেই আমার অবস্থান। জড়িয়ে ধরলেন বৃন্দা দেবীকে স্বামী প্রণবানন্দ। আজও যেখানে প্রণব মঠ, ভারত সেবাশ্রম রয়েছে, দেখবেন খুব সুন্দর তুলসী মঞ্চ করে ওখানে তুলসী বৃক্ষ রয়েছে। তো এই গ্রন্থের শ্লোক বললেন, তুলসী কাননম রাধে গৃহে যস্য বতিষ্ঠতি তদ গৃহ তীর্থ রূপমহি। যার গৃহে তুলসী থাকে, যে প্রতিদিন গৃহের মধ্যে তুলসী নিয়ে যায়, তার গৃহে কোনো অশান্তি থাকে না, তার গৃহটা তীর্থ হয়ে যায়। তাই মা চেষ্টা করবেন যাদের সম্ভব প্রতিদিন গৃহের মধ্যে বৃন্দাজিকে নিতে, তাহলে গৃহের মধ্যেই অশান্তি ঝায় যন্ত্রণা কিছু থাকবে না। গৃহটা তীর্থ হবে, পরম পবিত্র হবে। তুলসীর মতো জগতে কৃপালু আর কিছু নেই। জগতে যদি কেউ গোবিন্দকে কৃষ্ণ দিতে পারে তাহলে সে হলো তুলসী। আজ যেই পুজো করলে, যেই অর্চনা করলে গোবিন্দকে পেতাম, সেইগুলো করি না। যেগুলোর কোনো শাস্ত্রীয় মাহাত্ম্য নেই, কিছু নেই, সেইগুলো করে করে নিজের ধর্মকে করছি অপমানিত, লাঞ্ছিত। আজ নেট খুললে পরেই ওই একটা পুজো দেখা যায়, বিকৃতভাবে বিগ্রহ বের করে তৈরি করে রেখেছে, যেগুলো দেখে বিভিন্ন জন খারাপভাবে কত মন্তব্য করছে। এতদিন মা কালীকে, এতদিন মায়ের পুজো হতো, মা কালীকে উলঙ্গ করে রাখতো। এখন আবার সাথে সাথে এমন বিগ্রহ তৈরি করা হচ্ছে যেখানে মহাদেবকে উলঙ্গ করে রেখে পুজো করছে। আর এমন ভাবে অশ্লীল ভাবে মায়ের মহাদেবের বিগ্রহ তৈরি করছে। দেখুন নেটে ওই ভিডিওগুলো ঘোরাফেরা করছে, কতজন কত কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এগুলো কোনোদিন ধর্ম হতে পারে না। মা অসুর নিধন করতে গিয়ে, সন্তানদের বাঁচাতে গিয়ে যখন ওই অসুররা আপনাদের এই সন্তানদের বধের জন্য আসলেন, অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্যে মা খড়গ নিয়ে অসুর দমন করছেন। বলে যে করে হোক আমার সন্তানদের বাঁচাতেই হবে। অসুর দমন করতে করতে মায়ের বস্ত্র খুলে গেছে, কিন্তু একবার বস্ত্র উঠিয়ে পড়েনি। বলে বস্ত্র উঠিয়ে পড়তে গিয়ে যদি ওই অসুররা আমার সন্তানদের ক্ষতি করে দেয়। এই হলো আমার জগৎ জননী মা। আজ মায়ের বস্ত্র পড়ে গেল অসুর নিধন করতে গিয়ে, কিন্তু তাকে সেই রকম বিবস্ত্র অবস্থায় অর্চনা করা হচ্ছে। এটা কাম্য নয়, এটা উচিত নয়। তাকে বসন পরিয়ে সুন্দর সুসজ্জায় সাজিয়ে মায়ের মতো তাকে পুজো করো। হ্যাঁ, আজ মহাদেবের যে বিগ্রহটা নেটে দেখবেন খুব ঘোরাফেরা করছে, তোলপাড়, একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। এটা না করলেও হতো, তাকে বসন পরিয়েও পুজো করা যেত। হ্যাঁ, আজ বাস্তু পুজোর নামে, ওই বাস্তু পুজোতে কি বানায়, বাস্তু পুরুষ না কি একটা, ওনাকে এমন ভাবে তৈরি করা হয়েছে ওই বিগ্রহ, যা দেখে সবাই খারাপ মন্তব্য করছে। এগুলো না তৈরি করলেও হতো। করো ওটা, ওখানে একটা বস্ত্র পরিয়ে রাখো, তাহলেই তো হতো। কেন এমন করে সবার চোখে আমাদের ধর্মটাকে এমন লাঞ্ছিত করে দিচ্ছে? এটা করবেন না। তাই বলি কি জানেন, যেগুলো করলে ভগবানকে পেতেন, ওই তুলসী তলায় দীপ দিলে গোবিন্দকে পেতেন,
ওটা দিলেন না, কি বলে ওই সব পুজো করতে গেলেন, যা করে আরো নিজের ধর্মের সম্মানকে ডুবিয়ে দিচ্ছি। তাই এমনটা মোটেই করা উচিত না। করুন, দেবদেবীদের যার পুজো করা ইচ্ছে করুন, আমি নিষেধ করি না, কোনো সময় না, কিন্তু তাদের বৈষ্ণব জ্ঞানে অর্চন করা উচিত। হ্যাঁ, গোবিন্দের নিবেদিত প্রসাদ দিয়ে সমস্ত দেব দেবীর অর্চন করা উচিত। তাহলে দেব দেবীগণ গোবিন্দের প্রসাদ পায়, তারাও সন্তুষ্ট হয়। আজ আমাদের নিজেদের সর্বনাশ নিজেরাই করছি। তাই এখানে সকল মায়েরা রয়েছেন, প্রতিদিন তুলসী তলায় দীপ দিবেন মা, তুলসী তলায় দীপ দিবেন। গৃহের মধ্যে, এখন তো সব অট্টালিকা হয়ে গেছে, গৃহের মধ্যে বিন্দাজির টপ নেয়ার চেষ্টা করবেন, গৃহটা তীর্থ সম থাকবে। জানেন আমরা কত জায়গা থেকে তিলক এনে ললাটে ধারণ করি। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন সমস্ত তীর্থের ধুলাকণা পাওয়া যায় তুলসী তলার মৃত্তিকা ধারণ। তুলসী তলা থেকে মৃত্তিকা নিয়ে, মাটি নিয়ে যদি তিলক পরেন, সর্বতীর্থের ধুলি রয়েছে ওই তিলকের মধ্যে। তাই যেটা আমাদের শেষের দিনের সম্বল হবে, কেউ মারা গেল, ওই মৃত্যুর পরে তার কাছে কি রাখা হয়? ফুলের গাছ, কোনো সাজসজ্জার কিছু রাখা হয় কি? ওই তুলসী বৃক্ষটাই তার মাথার কাছে দেয়া হয়। যেদিন কেউ আর থাকতে চাইবে না, ওই তুলসী দেবী সেদিন মাতার কাছে থাকবে। ওই মৃত্যুর পরে আর কেউ থাকতে চাইবে না। এই জগৎটা বড় মায়াবী জগৎ। যাদেরকে ভালোবেসে বসে আছি সবাই ছলনা, সবই ছলনা। মা এত কষ্ট করে ঘর বাড়ি অট্টালিকা করলেন, মরে গেলেন, যখনই মরে যাবেন না আর আপনার দেহটা ঘরের মধ্যে রাখতে চাইবে না কেউ। তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করবে, কোন সময় বের করা যায়। একবার যদি ঘর থেকে দেহটা বাইরে বের করে, দ্বিতীয়বার আর ওই ঘরে নেবে? দ্বিতীয়বার ওই ঘরের ভিতরে আর আপনার দেহটা নেবে না। আপনিই তৈরি করলেন ঘর, কিন্তু দ্বিতীয়বার আপনার দেহটা ওই ঘরে নেবে না। কিন্তু কি আশ্চর্য সংসার জানেন, যখন মারা গেলেন আপনার হাতে একটা সোনার আংটি ছিল, ওই আংটিটা খুলতে ভুলে গেছে আত্মীয় স্বজনরা। আংটিটা শুদ্ধ আপনাকে ঘর থেকে বের করলো, ওমা আংটিটা কি ওই বাইরা ফেলে রাখবে? আংটিটা ঠিক আবার ঘরে নিয়ে যাবে। কেমন সংসার দেখেছেন? আমার থেকে তাদের কাছে আংটিটা অনেক বড়। আমি মরে গেলে আমায় আর ঘরে নিতে চাইবে না, কিন্তু আমার হাতের আংটিটা ঠিক ঘরে নিয়ে যাবে। সেদিন আর কেউ পাশে বইতে চাইবে না, কেউ একজন পাশে বসতে চাইবে না। যখন দেহ থেকে প্রাণ পাখি যাবে, কেউ বসতে চাইবে না পাশে। হ্যাঁ, কেউ বসতে চাইবে না। কাদের আপনজন বলছেন? কারা আপন? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন কেবা আপন, কেবা চোখ বুঝিলে সবই পর, বুঝিবে তখন এ জগতে কে আপন? আপন আপন কররে মন, এ জগতে কে আপন? চোখ বুঝলে বুঝতে পারবে এ জগতে কেউ আপন নেই। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা যাবে, কেউ পাশে বসতে চাইবে না দুদণ্ড। কেউ ছোঁয়ার ভয়ে, ছোঁয়া লাগলে আবার স্নান করতে হবে, যেতে চাইবে না। কেউ আপনি মরে গেছেন, মরা দেহের পাশে বসতে চাইবে না। কিন্তু সেদিন কেউ বসতে না চাইলেও আপনার মাতার পাশে তুলসী বৃন্দা দেবী বসে থাকবে। তাই যে বৃন্দাজি ওই মাতার পাশে বসে থাকবেন, সেই বৃন্দাজির অর্চনা কেন করছেন না? যেই বৃন্দাজি সেই শেষের দিনের সঙ্গী হবে, তার অর্চনা কেন করছেন না? এ জগতে যাদের আশায় আমরা সুখের ঘর বেঁধেছি, সময় ডাক আসলে যেতেই হবে মা। আজ দেখুন
কি বড় কঠিন এক যন্ত্রণাময়, আজকের এই দিনটা বড় যন্ত্রণাময়। হ্যাঁ, এ জগতে মৃত্যু কোনোদিন বয়স মানে না, ডাক আসলে তাকে যেতে হবেই হবে। আজ আমাদের সবার সম্মুখে নীরবে অপলক দৃষ্টিতে ছবিটা তাকিয়ে আছে। ভয় নেই, একদিন আপনাকে আমাকে এমন ছবি হতে হবে, রেহাই কেউ পাবো না, কেউ পাবো না। দেখুন আজ যার উদ্দেশ্যেই ভাগবত, তিনি কেমন ছবি হয়ে আমাদের মাঝে বসে রয়েছেন। একদিন আপনি আমি আমরা সবাই এমন ছবি হয়ে থাকব। তাই এ জগতে যা করতে এসেছি সেই কর্মটাকে আগে করতে হবে। ওই কর্ম থেকে যদি বিচ্যুত হয়ে যায় আর গোবিন্দ পাওয়া হবে না। বড় মায়াবী এ সংসার, চোখ বুঝলে পরে আর কারো মনে থাকে না। যতদিন আছেন, যতদিন ছায়া ততদিন মায়া। যতদিন ছায়াটা পড়বে পৃথিবীতে ততদিন এ মানুষের মায়া। যেদিন আর ছায়া পড়বে না সেদিন আর মায়া থাকবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই ধীরে ধীরে ভুলে যাবে। এটাই সহজ সরল সত্য। গ্রহন্ত মহাজন সিদ্ধান্ত দিলেন, শোনো শোনো পাগল মন, মিছে এই সংসার, পুত্র কন্যা বিষয় বাসনা, কেউ তো নয় ডাক আসিলে সব ফেলে দিতে হবে পার। তাই সময় থাকতে ওরে মন, একবারে ভক্তের চরণে ধর। ভক্তের চরণে ধর। ওরে মন, এ সংসার বড় মায়াবী। পুত্র পরিজন আত্মীয় স্বজন কেউ সঙ্গের সাথী হবে না। ডাক আসলে পরে না সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সেদিন বয়সও আর মানবে না, মানবে না। তাই এ জগতে যা সত্য, কি সত্য? ভগবানের নাম সত্য, সাধু সঙ্গ সত্য, গোবিন্দের প্রসাদ সত্য। তাই এই সত্যকে চিনতে শেখো আর অতি তাড়াতাড়ি এই সত্যকে ধরো। কাদের জন্যে সংসার? যখন দেহ থেকে প্রাণ পাখি যাবে দেহটার আর মূল্য নেই, কিন্তু আংটির বড় মূল্য। আংটিটা খুলে ঠিক ঘরে নেবে, কিন্তু তোমায় আর দ্বিতীয়বার ঘরে নেবে না। মহাজন কি বললেন? ভাই বলো আরে বন্ধু বলো, কাঁদবে দিন ছাড়ি, দিনে দিনে ভুলবে তোমার ঘরের নারী। ওই ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা তোমায় এত ভালোবাসে, ওরা দিন চারি কাঁদবে, তারপরে ভুলে যাবে। যেই রূপসী, যেই প্রিয়সীর জন্য এত কিছু করলে, সেও কিছুদিন পরে ধীরে ধীরে তোমায় ভুলে যাবে। আর তোমার জন্য বেশি দিন নয়নের জল থাকবে না। কিন্তু বড় আশ্চর্য কি জানেন? এ জগতে সবাই একদিন ধীরে ধীরে ভুলে যায়, কিন্তু একজন কোনো দিন ভুলতে পারে না। এ জগতে সবাই এ দেহ ত্যাগ করলে আত্মীয় স্বজন, ভাই পুত্র পরিজন একে একে সবাই ভুলে যায়, শুধু একজন কিছুতেই ভুলতে পারে না। বলে কে সে? মহাজন সিদ্ধান্ত দিলেন,
সবাই তোমায় ভুলে গেলেও ভুলিবে না মা। মায়ের নয়নের জল কোনো দিন দেখো শুকায় না। বলে সবাই ভুলে গেলেও যদি এ দেহ ত্যাগ করে সবাই ভুলে যাবে, ভাই পুত্র পরিজন স্ত্রী বন্ধু বান্ধব সবার চোখের জল শুকিয়ে যায়, কিন্তু মায়ের চোখের জল শুকায় না। আজ দুপুর বেলায় যখন ভোগ লাগালাম, এই গৃহে সবাই যে যার মতোই আছেন, কিন্তু জনম দুঃখিনী মা তার নয়নের জল আর থামছে না। এ জগতে একটা ভালোবাসাই জানেন যত মায়ার ভালোবাসা, একটা ভালোবাসা প্রকৃত সত্য। সেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, নিখুঁত ভালোবাসা, সেইটা হলো মায়ের ভালোবাসা। ওই সব ভালোবাসার মধ্যে কিছু না কিছু খাদ আছে, কিন্তু এ জগতে মায়ের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। সবাই কেমন পরিজনগণ ধীরে ধীরে ভুলে যেতে বসছে, কিন্তু মা আজও পারেনি, তার নয়ন ধারা আজও ঝরে। হ্যাঁ, আমি এ কথাটা মাঝে মাঝেই বলি। একবার পিরিজপুরে বসে আমায় একটা প্রশ্ন করেছিলেন পাঠে, এই জগতে সব থেকে দুঃখী কে, আর ওই দুঃখীর দুঃখের দিন কবে, এ জগতে সব থেকে ভারী জিনিস কি, আর ওই ভারী জিনিসটা কবে তাকে বইতে হয়। আমি উত্তর দিতে পারিনি, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম, দেখে শিখতে পারলাম, এ জগতে সব থেকে দুঃখী কে জানেন? এ জগতে সব থেকে দুঃখী হলো সে যে মা তার সন্তানের মৃত মুখ দেখেছে। উনি জানে ওনার হৃদয়ের মাঝে কি যন্ত্রণা, ওনার দুঃখের দিন কবে, যেদিন ওই সন্তানের মৃত মুখ দেখতে হয়েছে। ওই মায়ের যন্ত্রণা ওই মাই জানে। এ জগতের সব থেকে ভারী কি, বলে কোনো বাবাকে যদি সন্তানের লাশটা কাঁধে নিতে হয়, তখন বাবা জানে ওটা কত ওজন, কত ভারী। তাই আজ বুকের মধ্যে যে যন্ত্রণা এদের জমেছে, ওমা এই যন্ত্রণার খণ্ডন শুধু একটা জিনিসেই হয়, সে হলো সাধু সঙ্গ, ভক্তের সঙ্গ। ভক্তের সঙ্গ। মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আমার চলে যাচ্ছে, আর যখন চলে যাচ্ছে জনম দুঃখিনী মা কুন্তি গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, দাঁড়াও ভগবান, কোথায় যাচ্ছ? ভগবান বললেন, এতদিন তো তোমাদের সাথে ছিলাম, এবার আমি যাই। কুন্তি বলে, ও প্রভু, এতদিন তো আমাদের দুঃখ ছিল, বনে বনে ঘুরেছি, দুঃখের সময় ছিলে, সুখের সময় থাকবে না। আজ যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমাদের সুখ আজ থাকবে না। ভগবান বলছে, জানো জানো পিসি, আমি দুঃখের সময় ভক্তের সাথে থাকি, কিন্তু সুখের সময় থাকি না। আজ তোমার ছেলে রাজা হয়েছে, আজ তোমাদের সুখ, আজ আর আমি থাকবো না, আমায় বিদায় দাও। কুন্তি বলছে, আমি যেতে দেব না। ভগবান বলছে, আমার কাছে একটা বর চাও, আমার কাছে তুমি একটা বর চাও। কুন্তি বললেন, আমি যেই বর চাবো তুমি সেই বর দেবে ভগবান? বলে, হ্যাঁ। বলো কি চাও? অফিসি বলো। বলে, আমার ছেলেদেরকে আবার ভিখারি কাঙাল বানিয়ে দাও,
রাজা হওয়া লাগবে না। রাজা হলে যদি ভগবান চলে যায় তাহলে ওই রাজা হওয়ার দরকার নেই। আবার আমাদের ছেলেদের ভিখারি বানিয়ে দাও, বনবাসী বানিয়ে দাও, বনে বনে থাকবো, কিন্তু তোমাকে তো পাবো, তোমাকে তো পাবো। ভগবান বললেন পারবো না, এ বর দিতে আমি পারবো না, তুমি অন্য বর চাও পিসিমা। কুন্তী বললেন তাহলে অন্য বর দেবে প্রভু? তাহলে দাও। ও ভগবান, আমার দুটি নয়ন ভরে জল দাও, সারা জীবন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভাসতে পারি। ও প্রভু, আমি সুখ চাই না, ওই সুখ পেলে তোমায় ভুলে যাব। ও সুখ চাই না, আমায় যন্ত্রণা দিও। গোবিন্দকে পাওয়ার তিনটি লক্ষণ। প্রথম লক্ষণটি হলো কাঙাল বানানো, দ্বিতীয় লক্ষণ হলো প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাওয়া। আজ একজন প্রিয় মানুষ চলে গেছেন, মনে রাখবেন এটা গোবিন্দ প্রাপ্তিরই এক লক্ষণ। ভগবান বলে ওকে যেই ভালোবাসতে, এবার সেই ভালোবাসাটা আমায় দিও। এতদিন যে সন্তানকে ভালোবাসতে আমি নিয়ে গেলাম, ওর ওই ভালোবাসাটা এবার আমায় দিও। হ্যাঁ, ছেলে বাড়ি আসেনি, মা খাচ্ছে না, বাবা খাচ্ছে না, ছেলে এখনো ঘরে আসেনি। বলে একদিনও কি আমার গোবিন্দের জন্য এমনও করেছো যে আমার গোবিন্দকে খাওয়ানো হয়নি, তাই আজও আমি খাবো না? বলে ওই ভালোবাসাটা আজ থেকে তাকে দিয়ে দিও। জনম দুঃখিনী মা কুন্তী কাঁদছে, গোবিন্দ তুমি যেও না প্রভু, যদি যাও তবে আমায় আশীর্বাদ দিয়ে যাও, যেন আমি জনমে দুঃখী হই গো প্রভু। কুন্তী বলছে ভগবান সবাই না জানলে তুমি তো জানো, এ জগতে মায়ের অন্তরের কি যন্ত্রণা। কুন্তীও ওই যুদ্ধে একটি সন্তান হারিয়েছিল, তার নাম কর্ণ। বলছে এ জগতে মায়ের বুকের যন্ত্রণা ও কাউকে দেখানো যায় না, দিয়েছো এ যন্ত্রণা দাও, কিন্তু যেন দুই নয়নের জলে তোমায় ডাকতে পারি প্রভু। ভগবান বলছে, আজ ভক্ত মুখে বলছে, জানো জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। গর্ভধারী মা
10 মাস 10 দিন দিল মায় গর্ভে মোরে 10 মাস 10 দিন জন্ম দিল গর্ভে দিল ঠাই আর সেই মায়ের জন্যে কিছু করা হয় না। সেই রাধে রাধে জন্য কিছু করা হলো না 10 মাস 10 দিন ধরে কত যন্ত্রণা সহ্য করে মা গর্ভে ঠাই দিলেন। এ জগতে সবার জন্য সবকিছু করা হলো, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু করা হলো না। রাধে রাধে ও মা, এই পার্থিব এই জগতে যদি কোনো জায়গায় একটা ঘর ভাড়া নেন, 5 মাস থাকেন, যদি বলেন ভাড়া দেব না, কোনোদিন মালিক শুনবে কি? বলুন শুনবে? ওই 10 মাস থাকলেন, বলবেন ভাড়া দেব না, মানবে? মানবে না। 10 মাস হওয়ার একদিন আগেই আপনার ঘর ছাড়তে হবে, 1 তারিখ হওয়ার আগেই ছাড়তে হবে। যদি 5 তারিখ পর্যন্ত থাকেন তাহলে আবার 11 মাসের ভাড়া দিতে হবে। কিন্তু এ জগতে একটা ভাড়াটিয়া আছে, যিনি ভাড়া দিয়ে কোনো দিন ওই ভাড়ার বিনিময়ে কিছু চায়নি। তিনি হলেন জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন তার গর্ভটা আমাদের থাকার জন্য দিলেন, কিন্তু সেই মায়ের জন্য কিছু করা হলো না। কোনদিন বলেনি 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলি, এর বিনিময়ে কিছু দিয়ে যা। কত কষ্ট দিয়াছি মা, তোমার অন্তরে কত কষ্ট দিয়েছি মা, তোমার অন্তরে ক্ষমা করে দিও মা গো, আদমে সন্তানে রে। ক্ষমা করে দিও মা গো, অধমের সন্তান রে। তোমায় মনে ওরে মা গো, তোমায় মনে ওরে
যায় না। বুকের মাঝে আমার বুকের মাঝে হরি বল হরি বল। এত জ্বালা এই বুকের মধ্যে যত জ্বালা আছে সয়ে না। এই জ্বালা দূর হয় ভক্তের পরশ করলে। আয় রে ভক্ত আয় রে আমার বুকের মাঝে আয় রে ভক্ত আয় রে আমার গৌর হরি হরি বল। বুকের মাঝে আমার বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা। আমার বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে মায়ের মতো এমন নিঃস্বার্থ ভাড়াটি আর পাবেন না। 10 মাস 10 দিন গর্ভে ঠাঁই দিলেন, ওই গর্ভটায় থাকতে দিলেন, কিন্তু একবারও নিজের জন্য চাইলেন না। এ জগতে পিতার মতো এমন ভাবার লোক পাবেন না। আর সারা জীবন ধরে খাটলেন, কিন্তু তাও সন্তানদের কাছে কিছু চাইনি। আজ প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মা বাবাদের নয়নে জল, যেন এই নয়নে জল না ঝরে তাহলে এ ধর্ম বিফল। তাই জীবন থাকতে থাকতে দুটি রত্ন, একটি মাতা একটি পিতা। আজ জীবন থাকতে থাকতে এই রত্ন দুটির সেবা যত্ন করে নিন, কারণ যেদিন হারিয়ে যাবে রত্ন দুটি আর পাবেন না। তাই এ জীবন থাকতে থাকতে এই রত্ন দুটির প্রাণ ভরে সেবা করে নিন। আজ দেখুন, যেই কাজটি আজ এইখানে পুত্রের বসে থাকার কথা, পিতার থাকার কথা ছবি হয়ে, আজ পিতা রয়েছে ওইখানে বসে, পুত্র রয়েছে ছবি হয়ে। এই পিতার যন্ত্রণা এই পিতাই জানে। তাই এখান থেকে আজ শিক্ষা নেই আমরা, ডাক আসলে এই সব ছেড়ে যেতে হবে, কিছু সঙ্গের সাথী হবে না। তাই সময় থাকতে ভজন করুন, ভজন করুন, সময় থাকতে ভজন করে নিন। সময় গেলে আর ভজন হবে না। বলে এ ভজন কখন হবে? বলে যেদিন এই দেহটাকে অধম বলতে পারবে। এই দেহটাকে যেদিন অধম ভাবা যাবে, যতদিন মনে করব আমার এই দেহ উত্তম, ততদিন কোনোদিন গোবিন্দ পাওয়া হবে না। যেদিন ভাববেন আমার মতো অধম আর জগতে নেই, সেদিন প্রভুর পথে রওনা দেয়া হবে। তাই এ দেহকে অধম ভাবুন। আজ নেট ইউটিউব খুললে পরে সনাতন ধর্ম রক্ষার্থে যারা যারা অগ্রণী ভূমিকা পালন করছে, কোনো জন চারণ কবি,
কোনজন ভাগবত পাঠক যারা সত্য কথা বলছে, নিজের জীবন দিতেও ভয় পাচ্ছে না, তাদের মধ্যে আমাদের বাংলাদেশেই জন্ম। কিন্তু এখন ওপার বাংলায় আপনারা সবাই তার নাম চিনবেন। নাম বললে কেনা চেনে বিশ্ববরেণ্য পরম চরম কবি, ওনার নাম শ্রদ্ধেয় অসীম সরকার। হ্যাঁ, যিনি সত্য বলতে পিছপা হচ্ছেন না, সব আসল সত্যটি বলছে, জীবনের মায়াও করছেন না। ধর্মকে রক্ষার জন্য প্রকৃত সত্য তিনি বলে চলেছেন। তিনি যেই মতের হোক, যেই পথের হোক, তা দিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা আমার সনাতন ধর্ম রক্ষার্থে এমন উচ্চ কণ্ঠস্বর, তাদের চরণের যেন দাস হতে পারি, আজ এই সভায় আপনাদের কাছে প্রার্থনা। আজ এই অসীম সরকার এমনই এক কবি, মুহূর্তের মধ্যে ছন্দে ছন্দে গাইতে পারেন। এই অসীম সরকার জানেন, এক সময় এমন তার কণ্ঠস্বর এত সুন্দর নয়, কখন কারো প্রতি মানুষ কোনো গায়কের প্রতি কখন মুগ্ধ হয়, কোনো পাঠকের প্রতি কখন মুগ্ধ হয়, যখন তার কণ্ঠটা মধুর হয়, সমস্ত কিছু মধুর হয়। অসীম সরকার আজ যে বিশ্বজোড়া, বিশ্বের যেখানে গিয়ে বলবেন অসীম সরকারের নাম, সনাতনীরা তাকে চিনবেই চিনবে। এই অসীম সরকারের গলা একদিন এত সুমধুর ছিল না, তার গলার কণ্ঠস্বর এত মধুর ছিল না জানেন। এই অসীম সরকারের গুরুদেবের নাম হলো ভবা পাগলা। হ্যাঁ, ভারতবর্ষে যে ৭৬ জন সাধক সাধিকা রয়েছে, তার মধ্যে একজন সাধক হলো ভবা পাগলা। কেমন মরমী সাধক ছিলেন ভবা পাগলা জানেন, আজও রয়েছে। যদি একবার যান, এই স্থানটা দর্শন করবেন, অম্বিকা কালনায় এই ভবা পাগলার আশ্রম রয়েছে। যেদিন তিনি মারা যাবেন, যেদিন তিনি দেহত্যাগ করবেন, নিজের হাতে নিজের সমাধি খুঁড়েছেন, নিজের হাতে নিজের সমাধি করে ভক্তদের ডেকেছেন। কাউকে স্নানও করাতে হয়নি, নিজেই স্নান করে, নিজেই শুদ্ধ বচন করে গিয়ে সমাধিতে বসে নিজে দেহত্যাগ করেছেন। এমনই সাধক ছিলেন এই ভবা পাগলা। কলিযুগ তো আসল মানুষকে সম্মান দেয় না। ৩,০০০ ৩,৫০০ গান লিখে নোবেল পায়, আর ভবা পাগলা ৮৬,০০০ গান লিখেছেন। যাবেন, গিয়ে দেখবেন ওই কালনায় গুরুদেবের কৃপায় দর্শন হয়েছিল। ভবা পাগলায় যে পায়খানাটায় যেতেন, যে বাথরুমটায় যেতেন, ওখানেও গিয়েও মানুষ প্রণাম করে। হ্যাঁ, ওই বাথরুমটায় গিয়ে প্রণাম করে জানেন। ওই বাথরুমের মধ্যে ভবা পাগলা ১৫,০০০ গান লিখেছেন। জগৎকে শিক্ষা দিলেন, এক মুহূর্ত সময়ও নষ্ট করা উচিত না। ওখানেও তিনি বসে থাকেনি, ওখানেও গান লিখেছেন, যার সংখ্যা ১৫,০০০। তার গান আমরা সবাই শুনি, কিন্তু তাকে চিনি না। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এ গান ভবা পাগলার লেখা। আমি কি দিয়ে পুজিব ভগবান, মন্দিরে তুমি, আরতিতে তুমি, এ গান তারই লেখা। বরেণ্য বিখ্যাত যত সঙ্গীত, এই মরমী সাধক ভবা পাগলার রচিত ৮৬,০০০ গান। কল্পনা করতে পারেন, এই ভবা পাগলার শিষ্য ছিল অসীম সরকার। শুনুন কেমন অধম হতে হয়। তাই সময় থাকতে ৩ জনার সেবা করে যেতে হয়, মাতা, পিতা আর গুরু। এই ৩টি রত্ন হারিয়ে গেলে আর পুনরায় পাওয়া যায় না, ৩টি রত্ন। এই অসীম সরকার প্রথম জীবনে এত সুন্দর সঙ্গীত শিল্পী ছিলেন না, এত সুন্দর কবি গান গাইতে পারতেন না। তার কণ্ঠস্বর ছিল কর্কশ। যখনই আসরে উঠতেন, যখনই আসরে গাইতে উঠতেন অসীম সরকার, আর যেই না কিছুটা গান গাইতেন, ভক্তরা উঠে হেঁটে চলে যেতেন, উঠে সব চলে যেতেন, কেউ বসতে চাইতেন না। অসীম সরকারের বড় যন্ত্রণা হতো, যে আসরেই যায় ভক্তরা উঠে উঠে চলে যায়, যে আসরেই যায় উঠে উঠে চলে যায়।
মনের ভিতরে যন্ত্রণা থাকলে সবার আগে যার কাছে জানাতে হয় তিনি হলো পরম দয়াল শ্রী গুরুদেব। মনে রাখবেন, শ্রী গুরুদেব শুধুমাত্র যিনি কানে মন্ত্র দিলেন তিনি নয়, এ জগতে আরো গুরু আছে। ওই কানে মন্ত্র দেওয়ার আগে আরো দুজন গুরু আছে। কে সে? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু ভজন করলে পায়। এ জগতে প্রথম গুরু মা, দ্বিতীয় গুরু বাবা, তারপরে ভজন করলে পরে আরো গুরু পাওয়া যায়। তাই মনের ভিতরে বেদনা থাকলে ওই যন্ত্রণা, এখানে যারা এখনো আছেন, মাতা পিতা আছেন, ও যন্ত্রণা মায়ের বাবার চরণে প্রণাম করে আগে নিবেদন করুন, শ্রীগুরুর চরণে নিবেদন করুন, তাদের আশীর্বাদেই সব দূর হবে। বাবা পাগলা অসীম সরকারের মনের ভিতরে বড় যন্ত্রণা। যে আসরেই যাই সবাই উঠে যায়, যে আসরেই যাই উঠে যায়। কার কাছে যাব? অসীম সরকার গেলেন তার গুরুদেব ভবা পাগলার কাছে। ভবা পাগলা এমনই মরমী সাধক, তো যারা সাধক, প্রকৃত সাধক, ওনারা আমাদের মতো সাধারণদের মতো নয়, ওনারা পাগলের মতো। ওনাদের অত হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, এই যে আপনাদের এই এলাকাতেই রয়েছে গণেশ পাগল, হ্যাঁ, এরা সব এই রকমের। তো বাবা পাগলার কাছে গেলেন, তো বাবা পাগলার কাছে গিয়ে অসীম সরকার বললেন, গুরুদেব আপনার কাছে একটি নিবেদন। বলে কি নিবেদন? বলে আমি যখন কবি গান গাইতে যাই, আমার গান কিছুটা শোনার পরেই ভক্তরা উঠে সব চলে যায়, আপনি আমায় একটু আশীর্বাদ করুন গুরুদেব। বাবা পাগলা তো সবসময় একটা কথা বলতেন, শালা শালা বলে। বলছেন, যা শালা, দূর হ, তোর গান আমি আশীর্বাদ করব কেন, যা। বের করে দিলেন। বললেন না, গুরু কৃপা একদিনে হয় না, জেনে রাখবেন। গুরু কৃপা পেতে হলে গুরু বারবার তাড়াবে, আর গুরুর চরণ বারবার ধরতে হবে। যত গুরুদেব তাড়িয়ে দেবে, যত গালমন্দ করে নেবে, মনে রাখবেন আপনার তত কৃপা হচ্ছে, তত কৃপা হচ্ছে। বাবা পাগলা তাড়িয়ে দিলেন অসীম সরকারকে। দ্বিতীয়বার আবার গেলেন, গুরুদেব একটু কৃপা করুন। যেই আসরেই যাই ভক্তরা চলে যায়, কেউ আসরে বসতে চায় না, বসতে চায় না। যতবারই ভবা পাগলার কাছে গেলেন, আর ততবারই ভবা পাগলা অসীম সরকারকে তাড়িয়ে দিলেন। আমায় কোনো গল্প কাহিনী নয়, এই অসীম সরকার আজও রয়েছেন, আজও রয়েছেন। সনাতন ধর্ম রক্ষা করতে তিনি উগ্র কণ্ঠে, উচ্চ কণ্ঠে ধর্মের জন্য কথা বলে চলেছেন। হ্যাঁ, আজ ওপার বাংলায় থেকেও তিনি এপার বাংলার সনাতনীদের রক্ষার জন্য কথা বলছেন, কেউ তার কণ্ঠ রোধ করতে পারছে না। আজ ধ্যান দিন, কোথায় এই কণ্ঠস্বর পেল? আজ কি হলো জানেন তো? বারবার গুরুদেব তাড়িয়ে দিলেন, একবার দুবার নয়, 3 বছর ধরে গুরুদেবের কাছে গেলেন। যতবার যায় গুরুদেব তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়, কিন্তু চরণ ছাড়লেন না। আমি বারবার একটা কথা বলি, এ জগতে গোবিন্দ পেতে, গুরু পেতে সবার আগে দরকার হলো বিশ্বাস। আগে বিশ্বাস করতে হবে এটা শুধু পিতলের ঠাকুর নয়, এর মধ্যে আমার ভগবান আছে। এই বিশ্বাসটা হলে মনের মধ্যে আসবে ভক্তি, আর মনের মধ্যে ভক্তি আসলে তারপরে রাখতে হবে ধৈর্য। যত ধৈর্য থাকবে তত গোবিন্দ কাছে আসবে, ধৈর্য যত কম ভগবান তত দূরে সরে যাবে। ধৈর্য রেখো, কেউ যেন ধৈর্য হারিও না। যারা আজ এই পথে এসেছেন, আজ অনেকে এই পথে আসছেন, বড় আনন্দ লাগছে। কতজন প্রসাদ ভুজি হলেন, কতজন মালা জপ করলেন এখানে আসার পরে। এ যে আমার কি আনন্দ, এ যে আমার কি সুখ, এ বলে বুঝাতে পারবো না। এই আমার পরম সুখ, এই আমার পরম আনন্দ, এর বেশি আনন্দ আমি কিচ্ছু চাই না।
আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু আজও যেন একজন না একজন যে মালা জপ করে না, আজও যেন একজন না একজন এসে আমার হাত থেকে মালা নিয়ে সে মালা জপ শুরু করে দেয়। জয় গৌর হরি বল। যার গলায় মালা নেই, একজন না একজন যেন এসে বলে আমি মালা পরব, আমি সদাচারী হব, এটাই আমার প্রার্থনা। শেষ দিন পর্যন্ত যেন জীবনে এই প্রার্থনা এটাই করে যেতে পারি। আজ 3 বছর ধরে তাড়িয়ে দিলেন, কিন্তু আশা ছাড়লেন না। বলে এ জগতে সবার আশা ছেড়ে দিলেও গুরুচরণে যেন কোনোদিন আশা ছেড়ো না, ওটা শক্ত করে ধরে রেখো। ওটা যদি ধরে রাখতে পারো পাবেই পাবে। সদ্গুরুর কৃপা না হলে মায়ে সম্ভব হয় না। আজ কলিযুক্ত, সদ্গুরুর বড় অভাব, সদ্গুরুর বড় অভাব। ওই মাঝে মাঝে আমি একটা কথা বলি, কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। ওই কানে একটা হিসফিস করে কি বলে দিল, আর কিছু শেখাও হলো না, জানাও হলো না। গুরুদেব বছর বছর একবার আসে আর চাঁদা নিয়ে বাৎসরিক অনুষ্ঠানের জন্য চলে যায়। এটা গুরুদেবের কর্তব্য নয়। গুরুদেবের কর্তব্য তার প্রত্যেক শিষ্যকে মানুষ তৈরি করা। বলে এরা কি মানুষ না? না। এ জগতে গরুর বাচ্চা জন্মালে গরু হয়, ছাগলের বাচ্চা জন্মালে ছাগল হয়, ভেড়ার বাচ্চা জন্মালে ভেড়া হয়, কিন্তু একমাত্র মানুষের বাচ্চা জন্মালে কোনোদিন মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, আর মানুষের বাচ্চাকে মানুষ করার দায়িত্ব হলো 3 জনার, মা, বাবা আর গুরুদেব। তাই মানুষ করতে হয়। 3 বছর ধরে গেলেন, তাড়িয়ে দিলেন, কিন্তু গুরুচরণ ছাড়লেন না। আজ অসীম সরকার প্রায় নিঃস্ব, কারণ যেই আসরেই যায় ভক্তরা থাকে না, না থাকলে টাকা দেবে। নিঃস্ব প্রায়, দলবল চালাতে হয়, তার সাথে যারা চলে চালাতে হয়, নিঃস্ব। আজ মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ গুরুদেবের কাছে যাব, আর গিয়ে আজ গুরুদেবকে শক্ত করে ধরবো, আজ আর ছাড়বো না। আজ গুরুদেবকে এমন ভাবে ধরবো, গুরুদেব আমায় আশীর্বাদ করতেই হবে, নইলে আজ আর ছাড়বো না। কেন আমার কৃপা হচ্ছে না? আমি তো ধনের জন্যে যাচ্ছি না, আমি তো পুত্র পরিজন বিষয় বাসনার জন্যে যাচ্ছি না, আমি গোবিন্দের নাম গাইব, আমার কণ্ঠস্বরটা কেন মধুর হচ্ছে না? আমি তো তার জন্যে তোমার কাছে যাব গুরুদেব। আজ সিদ্ধান্ত নিলেন। আজও সেই কালনায় স্থানটি রয়েছে। মা 2 তলার উপরে থাকতেন ভবা পাগলা, 2 তলা, নিচে মন্দির রয়েছে, আর 2 তলায় থাকতেন। গুরু শিষ্যের মিলন হয় কয় তলায় জানেন? 1 তলায়। গুরু শিষ্যের মিলন হয় 1 তলায়। যতদিন এক না হওয়া যায় কোনোদিন গুরু শিষ্যের মিলন হয় না। যত চেষ্টা করবেন হবে না। যখন নৌকা বিলাস কীর্তন হলো, ওই রাধা রানী যখন সখীগণ পার হবে, তখন ভগবান রাধা রানীকে বলছে, জানো রাধে, আমার এই নৌকার একটা গুণ আছে, একটা দোষ আছে। বলে গুণ কি আর দোষ কি? বলে আমার এই নৌকা 1 মনের বেশি হলে না ডুবে যায়, চলে না, ডুবে যাবে। ও, আর দোষ কি? বলে 1 মনের কম হলে আবার চলে না। 1 মনের বেশি হলে নৌকা ডুবে যাবে, আর 1 মনের কম হলে আবার নৌকা চলবে না। আমার এই নৌকায় উঠতে হলে 1 মন করতে হবে। 1 মন না করলে গোবিন্দের নৌকায় ওঠা যায় না। 1 কেজি 2 কেজি এমন করে 40 কেজি হলে হয় কি মন? না কত কেজিতে হয়তো 1 মন হয়। হ্যাঁ, কি হলো জানেন? গোবিন্দ ওই মনের কথা বলেননি। বলে কোন মন? এই মন। এই মনের ভিতরে যেন 2 জন থাকে না, 1 করো। 1 মন না হলে ওই নৌকায় ওঠা যায় না। তাই গুরু শিষ্যের সেদিন মিলন হবে যেদিন গুরু শিষ্য 1 তলায় অবস্থান করবে। আজ
ভবা পাগলা 2 তালা থেকে নামছে। এতদিন গুরুদেব ছিল 2 তালায় আর শিষ্য ছিল নিচ তালায়। গুরু যদি উঁচু আসনে উঠে বসে থাকে, মনে রাখবেন কোনোদিন শিষ্যকে মানুষ করতে পারবে না, কোনোদিন মানুষ করতে পারবে না। গুরুকে নামতে হবে যত থেকে যত নিচে। আমার মনের ভিতরে যদি এই ভাব আসে, আমি তো একজন গুরু, আমি কেন অন্যের পায়ে হাত দিয়ে প্রণাম করব? ওই 2 তালায় উঠে বসে আছি, নিচে নামতে পারছি না, কোনো দিন গুরু হওয়া হবে না। নামতে হবে। গুরু শিষ্য এ জগতে তখন, কালকে একটা লেখা পড়েছিলাম, লেখাটা অন্যরকম ছিল। ভাগবতে এসে আমাদের মনটা এমন কেন হবে? এখানে এসে মন যেন এমন না হয় আমার পাশে কে নারী আর কে পুরুষ। ওখানে নারী পুরুষ থাকবে না, ওখানে সব ভক্ত দেখো, ওখানে সব ভক্ত দেখো। ওখানে মা আর ছেলে থাকবে না, ওখানে সব ভক্ত দেখো। ওখানে গুরু শিষ্য থাকবে না, ওখানে সবাই প্রভুর দাস। যেদিন যেদিন মা পারবেন, মায়ের ভিতরে ওই আমিত্ব থাকবে না, সন্তান থাকবে না যে আমার থেকে আমার সন্তান ছোট। যেদিন মায়ের ভিতরে ওই আমিত্ব দূর হয়ে দেখবেন সবাই গোবিন্দের দাস, সেদিন মা পারবেন সন্তানের চরণে প্রণাম দিতে। সেদিন ওই মায়ের ভাগবত সার্থক। যেদিন স্বামী স্ত্রী পাশাপাশি বসা, কিন্তু এমন ধ্যান নেই, স্বামী স্ত্রীর ওই ধ্যান এখানে নেই, এখানে থাকবে সবাই গোবিন্দের দাস। সেদিন দাস হয়ে আরেক দশের চরণে প্রণাম করতে পারবে, সেদিন ভজন সার্থক। যেদিন গুরু শিষ্য একই আসরে থাকবে, কিন্তু এমন থাকবে না যে আমি গুরু আমি বড় শিষ্য ছোট, এমন নয়। যেদিন ভাবটা এমন হবে যে আমরা সবাই গোবিন্দের দাস, যেদিন গুরু ও শিষ্যকে প্রণাম দিতে পারবে, সেদিনই ওই গুরুর জীবন পূর্ণ হবে। ভবা পাগলা 2 তালা থেকে নামছে, বলে গুরুদেব যদি কৃপা করে না নামে, তাহলে শিষ্য কোনোদিন মানুষ হয় না। এতদিন পর্যন্ত ওই 2 তালায় ছিলেন, আজ নামছে, বলে এই তো এবারই তো। আর শিষ্য এবার গুরুদেবের কাছে উঠছে, আগাতে হবে, গুরুর কাছে যেতে হবে, না গেলে হবে না। কোনোদিন বাড়িতে বসে কৃপা পাওয়া যায় না, গুরুর কাছে না গেলে, তার সঙ্গ না করলে কোনোদিন কৃপা হয় না। তাই অসীম সরকার আজ মনে সংকল্প করেছে, আজ ধরবই ধরবো। প্রতিদিন উপর থেকে বলে দেয় আজ গিয়ে ধরবো, আগাচ্ছে। গুরুদেব নামছে, শিষ্য উঠছে। এমন যদি হয়, ওই নামা আর ওঠার সম্পর্কটা যদি সমান হয়, তাহলে এক তালায় এসে গুরু শিষ্য 2 জনার মিলন হয়ে যায়। গুরু গো, হরি বল হরি বল। দয়াল গুরু আমার, গুরু একতলায় মা যেই না এসেছেন, দেখে গুরুদেব একতলায়, ওই মধ্যখানে যে একটা ফ্লোর থাকে, উঠতে গেলে 1 তালা 2 তালার মাঝামাঝি, ওখানে এসে গুরু শিষ্য 2 জন দাঁড়িয়ে পড়েছেন। গুরুর চোখে চোখ পড়ে গেছে। আর যখনই চোখ পড়ে গেছে, অসীম সরকারের 2 নয়নে টপ টপ করে জল ঝরছে। বলুন, গুরুদেবের কাছে যদি কিছু চাওয়া লাগে, ওকে মুখ দিয়ে বলা লাগে? এটাই ছিল অসীম সরকারের ভুল। এতদিন মুখ দিয়ে বলেছে, গুরু অন্তর্যামী, তাকে মুখ দিয়ে বলা লাগে না, তিনি সব জানেন।
তিনি সদ্গুরু, তিনি সব জানেন, তার কাছে চাইতে হয় না। আজ আর অসীম সরকার কিছু বলেনি, গুরুদেবের বদনের দিকে তাকিয়ে নয়ন জলে ভাসছে। আর যখনই না নয়ন জলে ভাসছে, হঠাৎ ভবা পাগলা কাশছেন। কাশতে কাশতে মুখের মধ্যে কফ চলে এসেছে, এক গাদা কফ চলে এসেছে। এবার অসীম সরকারকে বলছে, এই অসীম, একটা পাত্র নিয়ে আয়, আমি কফ ফেলাবো। যা আশ্রম থেকে একটা পাত্র নিয়ে আয়, আমার কাশতে কাশতে মুখে কফ উঠেছে, আমি কফ ফেলাবো, এর জন্য একটা পাত্র নিয়ে আয়। অসীম সরকার রওনা দিয়েছে। বাবা পাগলা বলছে, শোন শোন, আবার সব পাত্র আনিস না। এই আশ্রমে যে পাত্রটি সব থেকে নোংরা, যে পাত্রটি গোবিন্দ সেবায় লাগে না, সেই পাত্রটা আনিস। মা, যদি কোনো পাত্রের মধ্যে ছ্যাপকপ ফেলানো হয়, ওটা আর গোবিন্দ সেবায় লাগে কি? জোরে বলেন লাগে। তাই গুরুদেব বলছে, যেটা গোবিন্দ সেবায় লাগে ওটা যেন আনিস না, সব থেকে নোংরা কুৎসিত একটা পাত্র নিয়ে আয়, আমি ওই পাত্রের মধ্যে থুতু ফেলাবো, কপ ফেলাবো। গুরুদেব একতলায় দাঁড়িয়ে আছেন। অসীম সরকার দৌড়ে নিচে নেমে গেছেন। নিচে নেমে পাত্র খুঁজছেন। কোন পাত্র? সব থেকে কুৎসিত, নোংরা, নিকৃষ্ট পাত্র, যার মধ্যে কপ ফেলালে পরে ওই পাত্রটা আর গোবিন্দ সেবায় লাগবে না। অসীম সরকার নিচতলায় গিয়ে পাত্র খুঁজছে। যখন বাটিটা নিলেন, ওই থালা বাসনের মধ্যে পুরানো থালা বাটিটা যখন বেছে নিলেন, হঠাৎ মনে হলো, আরে এ পাত্রটা তো ভালো, যেটাই ধরে সেটাই মনে হয় এ পাত্রটা তো ভালো, এ তো আরো গোবিন্দের সেবায় লাগবে, এ তো আরো গোবিন্দের সেবায় লাগবে। যেই পাত্র ধরে সেই পাত্রই দেখে, না না, এ পাত্র আরো গোবিন্দ সেবায় লাগবে। গুরুদেব বলেছেন, সব থেকে নিকৃষ্ট পাত্র নিয়ে আসবি, আমি থুথু ফেলাবো। অসীম সরকার আশ্রমের সমস্ত বাসন কোসন পাত্র খুঁজলেন, কিন্তু নিকৃষ্ট কোনো পাত্র খুঁজে পেলেন না। নিকৃষ্ট কোনো পাত্র খুঁজে পেলেন না। কিছু সময় পরে অসীম সরকার ওই একতলায় আবার ফিরে আসলেন। একতলায় আবার ফিরে আসলেন। শিক্ষা, গুরুর সাথে মিলন হতে হলে ওই একতলায় আসতে হলে তোমায় নিচতলায় নামতে হবে। নিচতলায় নেমে খুঁজতে হবে জগতের অধম কি, নিকৃষ্ট কি। নিকৃষ্ট পাত্র খুঁজলেন, আবার গুরুর কাছে আসলেন। গুরু বললেন, এত সময় লাগে? একটা নিকৃষ্ট পাত্র খুঁজে আনতে বললাম, এত সময় লাগে? হ্যাঁ, দে, তাড়াতাড়ি দে, আমি থুতু ফেলাবো। একটা নিকৃষ্ট পাত্র দে, থুতু ফেলাবো। যেই না এই কথা গুরুদেব বললেন, অমনি অসীম সরকার হাঁটু গেড়ে গুরুদেবের চরণের কাছে বসে বললেন। আর চরণের কাছে বসে অসীম সরকার হা করে মুখটা পেতে দিলেন। গুরুদেব, এ জগতে আমার মুখের থেকে নিকৃষ্ট পাত্র আর
নাই আমার মতো হবে আমার মতো অধম নাই রে আমার মতো অধম নাই রে আমার গুরু দয়াল গুরু আমার গুরু সেবা হলো না রে গুরু সেবা হলো না রে আমার মানব জীবন যায়নি চলে মানব জীবন ছাইরে চলে আমার গুরু সেবা হলো না রে গুরু সেবা হলো না রে চরণ ধুলি দেওয়া মরে আমার গুরু সেবা হলো না রে চরণ ধুলি রাধে রাধে বলো চরণ ধুলি চরণ ধুলি ধাওয়া মারে গুরু সেবা হলো না রে হা করে দিলেন অসীম সরকার গুরুদেবের সম্মুখে বললেন গুরুদেব এর থেকে নিকৃষ্ট পাত্র আর পেলাম না যেই কণ্ঠ গোবিন্দের কাজে লাগে না যে কণ্ঠে গোবিন্দের নাম যেই মুখে গোবিন্দের নাম গাই না এর থেকে নিকৃষ্ট পাত্র আর নেই আপনি থুথু এই মুখেই দিন আজ ভবা পাগলা ধরা দিলেন এখনো মা জগতে এমন শিষ্য আছে এমন নিঃস্বার্থ শিষ্য আজও জগতে আছেন যখনই অসীম সরকার হাঁ করলেন আর ভবা পাগলা সেই তুতু কপ অসীম সরকারের মুখের মধ্যে দিলেন আর ভবা পাগলা এক মুহূর্ত দেরি করলেন না সেই থুথু কপ এক ঢোকে গিলে নিলেন বল গুরুদেবের সেই থুথু কপ ছিল না ওটা গুরুদেবের পরীক্ষা ছিল যে গুরুপতি ঘৃণা আসে কিনা থুথু কপ যেই না অসীম সরকার গিলে নিলেন যখন গিলছে দেখে কোনো থুথু কপ নয় ও গুরুদেব অমৃত দিয়েছে আর গুরুদেবের সেই থুথু কপ যেদিনই অসীম সরকার গিলে নিলেন সেই দিন থেকে অসীম সরকারের কণ্ঠে যেন সাক্ষাৎ মা সরস্বতী বাস করতে লাগলেন আজও এই পরম চরম কবি এই চরণ কবি আজও ছন্দে ছন্দে লিখছেন কত শত গান প্রভুর কাছে প্রার্থনা ওনাকে ভগবান দীর্ঘ আয়ু দান করুন এই সনাতন ধর্ম রক্ষার্থে এখন আর যে যার জায়গা থেকে যতটুকু হোক ধর্ম রক্ষার জন্যে
নিজের আওয়াজ তোলা দরকার। আজ অসীম সরকার যেখানে আছেন, তার চরণে আমি শত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ তার এই উচ্চ কণ্ঠস্বর নিজ শ্রী গুরুদেবের কৃপা। এই হলো মা গুরু কৃপা। তাই এ জগতে অধম না হলে কোনোদিন উত্তম হওয়া যায় না। তাই এ জগতে কোনোদিন উত্তম হওয়ার জন্যে নয়, এ জগতে যেন আমরা অধম হওয়ার জন্যে প্রভুর কাছে ব্রতী হই। আজ আপনাদের সকলের পরম প্রিয় পরিচিত সুজিত কর্মকারের স্মরণে এই হরিকথার আয়োজন। কি বলবো, তিনি আমাদের অকালে ছেড়ে ভগবানের নিত্যধামে গমন করেছেন। আজ তার স্মরণে আমরা গোবিন্দের কাছে সবাই দীপ জেলে আরতি করে প্রার্থনা করব। সবার কাছে দীপগুলো পৌঁছে দিন। সবাই মিলে আমরা একসাথে দীপ জ্বালিয়ে ভগবানকে আরতি দেখিয়ে তার মঙ্গল কামনায় সবাই ব্রতী হব। কেউ কোনো কথা বলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যার জায়গায় বসে থাকুন, সবার কাছে প্রদীপ পৌঁছে দেয়া হবে। কেউ দাঁড়াবেন না, উঠবেন না, কথাও বলবেন না, আগে কেউ জ্বালাবেন না। আমি যখন বলবো সবাই একসাথে জ্বালাবেন। আর এই লাইটগুলো কি বন্ধ করা যায়? তাহলে এই লাইট কটা শুধু বন্ধ করে দেবেন যখন বলবো, আবার সাউন্ড যেন বন্ধ না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একটা একটা করে নিবেন। যারা পাননি হাত তুলে থাকুন, আপনাদের কাছে চলে যাবে যারা পাননি। সবাই মিলে একটু নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার লাইটগুলো অফ করে নিন আর সবাই মিলে একসাথে